নমস্কার, আমি ডাক্তার অভ্রনীলকর। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি র্যানিউলার কেস নিয়ে। র্যানিউলা এক ধরনের মিউকাস সিস্ট, যেটা জীবের নিচের দিকের অংশে হয়, যেরকমটা আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। এই কেসটি নিয়ে আলোচনা করার আরও একটি বিশেষ উদ্দেশ্য আছে। পেশেন্ট আমার কাছে এসে বলে যে 9 মাস ধরে তার এই সমস্যা এবং সে বেশ কয়েক জায়গায় হোমিওপ্যাথিক ওষুধ সেবন করেছে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি এই ধরনের কেসে অনেক সময় হোমিওপ্যাথিক ডাক্তারবাবুরা থুজা ওষুধটি প্রয়োগ করে থাকেন। এখন থুজার যদি লক্ষণ থাকে, আপনি যদি থুজা ওষুধ প্রয়োগ করেন অবশ্যই তার ফল পাওয়া যাবে, কিন্তু লক্ষণ যদি না মেলে আপনি যদি যে কোনো কেসেই থুজা ওষুধটি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ফল পাওয়া যাবে না। যেরকমটা হয়েছিল এই পেশেন্টের ক্ষেত্রে, আমি পেশেন্টের প্রিভিয়াস প্রেসক্রিপশনে দেখেছিলাম পেশেন্ট থুজা, অ্যাসিড নাইট্রিক, মার্কসল এই ধরনের ওষুধ ইতিমধ্যেই সেবন করেছে। আমি যখন পেশেন্টের কেস চেকিং করি সেক্ষেত্রে জানতে পারি হট পেশেন্ট, নুন সে প্রচণ্ড পছন্দ করে, তেতো খাবার তার পছন্দ, তার দুধ একদমই সহ্য হয় না, দুধ খেলে গ্যাস অম্বলের সমস্যা হয়। এবং আরও প্রশ্ন করে জানতে পারি তার সহজেই সর্দি লেগে যায়। পেশেন্ট আমাকে বলে যে প্রায় যখন সকালে ঘুম থেকে উঠি দেখি আমার হাঁচি হতেই থাকে। তো এই সমস্ত লক্ষণ দেখে আমি পেশেন্টকে প্রেসক্রাইব করেছিলাম ন্যাট্রামিউর 1M 2 ডোজ। এবং 20 দিন পর যখন পেশেন্ট আমার কাছে আবার আসে, আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন পেশেন্টের কিন্তু এই সমস্যা একদমই চলে গেছে। তো ভিডিওটি এই কারণেই করা যে লক্ষণ অনুযায়ী যদি সঠিক হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ভালো ফল পাওয়া যায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে র্যানিউলার একটি কেস নিয়ে আলোচনা করলাম। পরবর্তী এপিসোডে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ।